আসসালামু আলাইকুম বন্ধুরা, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা থেকে আমি ইরিন বলছি। আজকে আমি বিগিনারদের জন্য একটা সি বিচের অ্যাক্রিলিক পেন্টিং শেয়ার করছি। তো চলুন এটা স্টার্ট করা যাক। তো এখানে আমি ফার্স্টে একটা জেসো অ্যাপ্লাই করব। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের জেসো অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করছি, যে কোনো ব্র্যান্ডের আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ফার্স্ট লেয়ারের জেসোটা দিচ্ছি, তারপর আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দেবো ফার্স্ট লেয়ারটা শুকানোর পরে। এখন এটাকে আমি 20 থেকে 25 মিনিট শুকাতে দেব। শুকানো হয়ে গেলে দেখুন আমার হাতে লেগে আসছে না। এখন আমি একটা যে কোনো পেন্সিল দিয়ে একটা স্কেচ ড্র করে নেব। এখানে আপনার 2B HB আপনাদের মন মতো ব্যবহার করতে পারেন, এটা কোনো বাধা ধরার নিয়ম নেই। এখানে আমি একটা নৌকা এঁকে নিচ্ছি। এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এখানে ক্যানভাস আঁকার সময় আপনারা এটা একটু হালকা করে আঁকার চেষ্টা করবেন না, আপনারা একটু গাঢ় করে আঁকার চেষ্টা করবেন। কারণ গাঢ় করে না আঁকলে কিন্তু আপনি রং করার সময় সেটা দেখতে পারবেন না, রং দিয়ে সেটা ঢেকে যাবে, সেই জন্য আমি এটা বলছি। এখানে আমি হোয়াইট, ডিপ ব্লু, স্কাই ব্লু, ডিপ গ্রিন, বার্ন্ট আম্বার, মিডিয়াম ইয়েলো এবং ব্ল্যাক নিয়েছি। এই কালারগুলো দিয়ে আমি আজকে ফুল পেন্টিংটা কমপ্লিট করব। এখানে আমি একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি, আপনারা এর থেকে বড় বা ছোট ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আমার বেশি রং ইউজ করতে হবে স্কাইয়ের মধ্যে, সেজন্য আমি এখানে ফ্ল্যাট ব্রাশটাই ব্যবহার করছি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে টেক্সচারটা ভালো আসবে। তো দেখুন আমি কি শেড মিক্স করে আমি একটা নতুন শেড তৈরি করছি, সেটা আপনারা দেখতে থাকুন। এটা এত মুখে বলা সম্ভব না, সেজন্য আমি স্ক্রিনে আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এরই মধ্যে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, এই ক্যানভাসে পেইন্ট করার আগে আপনারা যদি জেসো অ্যাপ্লাই করতে না চান তাহলেও করতে পারেন, কিন্তু জেসোটা অ্যাপ্লাই করলে হবে কি আপনার সারফেসটা একদম স্মুথ হয়ে যাবে এবং আপনার বেশি রং লাগবে না। আর যেহেতু আমি কিপ স্মাইলিংয়ের অ্যাক্রিলিক কালার কখনো ব্যবহার করিনি, এটা একটু হালকা মনে হচ্ছে। আমি এর আগে অন্য একটা ব্র্যান্ডের ব্যবহার করেছিলাম, সেটার নাম মনে নেই। এটা একটু হালকা, সেই জন্য আমি একটু গাঢ় করেই লেয়ারগুলো অ্যাপ্লাই করছি। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি যখনই ড্রয়িং করতে বসি তখন আমার ছোট্ট বোন আমার রং নিয়ে হাতাহাতি করতে থাকে, বলে যে আপু আমার এই রং লাগবে, আমি এটা দিয়ে রং করব। তাই আমি ওকে কিছু বলি না। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্কাইটা রং করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে আমি আরও কিছু ডার্ক কালার দিয়ে রংটা করে নিচ্ছি, যাতে একটা সুন্দর ইফেক্ট আসে। আমার কাছে এই ইফেক্টটা অনেক ভালো লাগে, সেই জন্য আমি করে নিচ্ছি। তারপরে আমি যেটা রং করব সেটা হচ্ছে এই নিচে যে গাছপালা আছে সেগুলো আমি রং করব। দেখুন কি শেড ব্যবহার করছি। এখানে কিন্তু আপনারা শুধুমাত্র গ্রিন ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি ডার্ক শেড থেকে আস্তে আস্তে লাইট শেড অ্যাপ্লাই করলে একটা সুন্দর ইফেক্ট আসবে এবং এটা একটা রিয়েলিস্টিক ভাইব দিবে আমার মনে হয়। সেজন্য আমি এভাবে করছি। আপনাদের মন না চাইলে আপনারা নাও করতে পারেন, সমস্যা নেই। দেখুন আমি কি শেড ব্যবহার করছি। আপনাদের সেটের মধ্যে যদি অনেকগুলো শেড থাকে তাহলে সেগুলোই ব্যবহার করতে পারেন। আমারটা যেহেতু 12 শেডের, সেই জন্য আমার নতুন শেড তৈরি করতে হচ্ছে। এখন আমি সমুদ্রের পানিগুলো রং করব, সেই জন্য আমি একটা স্কাইয়ের লাইট শেড তৈরি করে নিচ্ছি। ফার্স্টের দিকে আমি একটু হালকা থেকে গাঢ়তে যাব পানির ক্ষেত্রে। দেখুন আমি হালকাতে ফার্স্ট করছি। নৌকাটা খেয়াল করবেন যাতে রং দিয়ে ঢেকে না যায়। এখন আমি আস্তে আস্তে ডার্ক শেডগুলো অ্যাপ্লাই করব। এটা কিন্তু খুবই ইজি, এটা বিগিনারদের জন্যই যেহেতু আমি দেখাচ্ছি, এটা যে কেউ করতে পারবে। আপনারা নিরাশ হবেন না, ভালোভাবে পেন্টিংগুলো দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমিও কিন্তু তেমন ভালো পারি না। এখানে আমি একটা ডিটেইলের ব্রাশ ব্যবহার করছি ওই গাছপালাগুলো রং করার জন্য। এখানে আমি ডিপ গ্রিনের সাথে ইয়েলো মিক্স করে এগুলো করছি। দেখুন কীভাবে করছি। এটা আপনারা ডিটেল ব্রাশ দিয়ে করলেই ভালো হবে, কারণ এটা যেহেতু ছোট জায়গা, বড় ব্রাশ দিয়ে করতে গেলে এটা ছড়িয়ে যাবে, সেজন্য আমি একটা ডিটেল ব্রাশ দিয়ে করছি। আর এই শেপের ব্রাশটার নাম আমার মনে নেই, এটার নাম মনে পড়লে পরে আমি আপনাদেরকে এটা একসময় জানিয়ে দিব। এখন আমি এটা দিয়ে হোয়াইট দিয়ে কিছু মেঘ তৈরি করে নিলাম। আর আপনারা যদি কীভাবে মেঘ তৈরি করতে হয় এটা নিয়ে যদি একটা টিউটোরিয়াল চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে টিউটোরিয়ালটা দিয়ে দেব। দেখুন আমার পানির মধ্যেও সাদা রঙগুলো দিয়ে করা শেষ। এখন আমি নৌকাটা রং করব। এই নৌকাটা নিয়ে কিন্তু আমার প্রচুর ঝামেলা হয়েছিল। আমি অ্যাকচুয়াল শেডটা কী দেবো আমি বুঝতে পারছিলাম না, একটার উপর একটা লেয়ার অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম, আমার মাথায় এটা আসেনি। আমি আসলে এত শেডিংগুলো নিয়ে আমার এত ধারণা নেই, যেহেতু আমিও কোনো বড় আর্টিস্ট না। আর এরই মাঝে আমি এই গোলাপের ঘ্রাণগুলো নিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু আমাদের ছাদ বাগানেরই।
আপনারা যারা আমাদের ছাদ বাগানের পর্বগুলো দেখেছেন সেখানে হয়তো আপনারা দেখতে পেরেছিলেন, এটা আমি দেখিয়েছিলাম। এখন আমি এই নৌকাটা সুন্দর করে রং করে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু আমার মতো এত শেড অ্যাপ্লাই না করে জাস্ট একটা বা দুইটা শেড অ্যাপ্লাই করতে পারেন। আর সাথে অবশ্যই ব্ল্যাকটা দিয়ে কিছু ডিটেল অ্যাড করবেন, তাহলে একটা সুন্দর কালার আসবে। দেখুন এখন আমি সামনে দিয়ে কিছুটা বড় করে নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল বেশি ছোট হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে একটু করে নিচ্ছি। আর এখানে যে সমুদ্রের ঢেউগুলো এগুলো আপনারা আরও দিতে পারেন, আমার কাছে এগুলোই ঠিক মনে হয়েছে সেজন্য আমি আর দিইনি। আমি এখন ব্ল্যাক দিয়ে ফাইনালটা করে নিচ্ছি। এখন আমি আরও কিছু এক্সট্রা সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝখানে কিছু হোয়াইট দিয়ে এই একটা কী কালার জানি না এটা বানিয়ে নিচ্ছি, এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এটা দিয়ে আমি করে নিচ্ছি। তারপর আমি যেটা করব ডিপ ব্লু দিয়ে এখানে আরও কিছু ঢেউ তৈরি করব, যাতে এটা একদম রিয়েলিস্টিক লাগে যে নৌকাটা সমুদ্রের উপর সুন্দরভাবে ভাসছে। এই পেন্টিংটার মধ্যে কিন্তু আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, আমার কাছে মনে হয়েছে এতটুকু ক্যানভাসে এটাই যথেষ্ট। আর আপনাদের জন্য আরেকটা কথা বলে রাখি, বিগিনারদের জন্য আমার মনে হয় ছোট সাইজের ক্যানভাসটাই ঠিক আছে, যেহেতু অ্যাক্রিলিক পেন্টিং সম্পর্কে তাদের বেশি ধারণা থাকে না, সেজন্য এই কথাটা বললাম। তো দেখুন আপনার সাথে কথা বলতে বলতে আমার পেন্টিংটা শেষ। এখানে আমি আমার নামটা লিখে ডেটটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার সবসময়কার অভ্যাস, আমি আমার যে কোনো পেন্টিং শেষ করার পর এখানে আমি আমার নাম এবং যে তারিখে শেষ করেছি সেই তারিখটা লিখে রাখি। দেখুন আমার লেখাও সব শেষ। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।